ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল ওয়েস্ট ব্যাংক দখল করে জোরপূর্বক বসতি স্থাপন করছে ইসরায়েল। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের মারধর, যৌন নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে ইসরায়েল, যার জেরেই এবার সহিংসতায় জড়িত কিছু ইসরায়েলির উপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে 7 ইসরায়েলি ও একটি যুবদলকে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। তিনি বলেন, ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। ইসরায়েলকে বসতি স্থাপনাকারী সহিংসতার অপরাধীদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এবং তার চলমান বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি, কেননা এটি উত্তেজনাকে আরও বাড়িয়ে দিবে এবং স্থিতিশীলতা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করবে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত 16,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শিশুসহ নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 39,000 বলে গাজায় হামাস নিয়ন্ত্রিত সরকারি মিডিয়া অফিস জানিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধে প্রায় 90,000 ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া প্রায় 10,000 মানুষ নিখোঁজ রয়েছেন। গাজায় অপুষ্টির কারণে 34টি শিশু মারা গেছে। এছাড়া 17,000 শিশু মা কিংবা বাবা অথবা উভয়কেই হারিয়েছে। এই পরিসংখ্যানগুলো সম্প্রতি একটি শীর্ষস্থানীয় মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।